নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু বিএসএস এর সঙ্গে একটা ম্যাচ খেলতে চলেছে, সেটা নিয়ে তোমাদের আপডেট দেব। একজন কিন্তু নাইজেরিয়ান প্লেয়ারকে কিন্তু এবার সাইন করালো, সে কিন্তু কলকাতায় আসছে, তাকে নিয়ে আপডেট শেয়ার করা, সঙ্গে ডুরান্ড কাপ এবং ইস্ট বেঙ্গল শিবিরে কী খবর রয়েছে, কোন প্লেয়াররা ছিটকে যেতে চলেছে, সেই নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গল কিন্তু ডুরান্ড কাপে তারা প্রথম ম্যাচে একটা বড় ব্যবধানে জিতলেও তাদের পরবর্তী ম্যাচ এখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। হাতে যে সময়টা রয়েছে তার মধ্যে ইস্ট বেঙ্গলের সিনিয়র দলকে কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ খেলাতে চাইছে অস্কার ব্রুজন। সেই মতোই যেরকমটা শোনা যাচ্ছে, একটা কিন্তু প্রস্তুতি ম্যাচ ইস্ট বেঙ্গল খেলতে চলেছে 30 তারিখ ভবানীপুরের সঙ্গে। তো প্রস্তুতি ম্যাচ মানে সেখানে সমস্ত প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া হবে, বিশেষত বিদেশি প্লেয়ার। সাউলকে প্রথম ম্যাচে দেখে খুব একটা ম্যাচ ফিট মনে হয়নি, যদিও দু একটা দিনের অনুশীলনে সম্ভব নয় ম্যাচ ফিট হওয়া, সময় দিতে হয়, কিছু প্র্যাকটিস ম্যাচ খেলতে হয়, সেই সময়টুকু দেওয়া যায়নি। মিগুয়েল বা যদি কেভিনের কথা বলি, তারা প্রথম ম্যাচে খেলেইনি, তারা হঠাৎই তাদের নামিয়ে দিতে হবে, তার আগে তাদের খুব ভালোভাবে দেখে নেওয়ার সুযোগ রয়েছে। রাশিদকে দেখে খুবই ভালো লেগেছিল, তো রাশিদও কীরকম করছে সেই জায়গাগুলো দেখার জন্যই কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ খেলা হবে। সেই ম্যাচে ক্লোজ ডোরই হবে, কেউ হয়তো ম্যাচ দেখতে পাবে না, তবুও ভিতর থেকে কোনো আপডেট এলে তোমাদের জানিয়ে দেবো। ম্যাচ কিন্তু 30 তারিখে হবে, কখন হবে সেটা তোমাদের পরবর্তী সময় জানিয়ে দেবো। খুব সম্ভবত সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে হয়তো এই প্রস্তুতি ম্যাচ হতে চলেছে বলেই খবরাখবর বেরিয়ে রয়েছে। এবং ইস্ট বেঙ্গল কিন্তু রবিবার দিনও কিন্তু হালকা অনুশীলন করেছে, সেখানে অস্কার ব্রুজনের যেরকম পরামর্শ ছিল সেই মতোই কিন্তু সিনিয়র দলের ফুটবলার যারা ডার্বি ম্যাচে ছিল না তাদের রেস্ট, ডার্বি ম্যাচ যারা খেলেছিল কিন্তু বাদবাকি প্লেয়ারদের নিয়ে প্রস্তুতি করেছে। এবং ইস্ট বেঙ্গলের শিবিরে অলরেডি চলে এসেছে হামিদ আহদাদ, তার কিন্তু আজকে মেডিকেল হবে এবং তার পরবর্তী সময় তাকে অনুশীলনেও দেখা যাবে। খুব সম্ভবত আজকে অনুশীলনে দেখার সম্ভাবনা কিছুটা হলেও কম, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও আসতে বাকি রয়েছে। তো দেখা যাক, আজকে মেডিকেল হলেই তারপরে বোঝা যাবে যে সে কবে বল পায়ে অনুশীলনে নামবে। এবং তাকে অলরেডি রেজিস্টার করানো আছে, কোনো রকম অসুবিধা নেই, সে ডুরান্ড কাপের পরবর্তী ম্যাচ থেকে কিন্তু অবশ্যই খেলতে পারবে বলেই খবরাখবর বেরিয়ে আসছে। কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে বেশ কিছু চিন্তা রয়েছে রিজার্ভ টিম নিয়ে। যেই দলটা সিএফএল খেলছে সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে চোট আঘাতের সমস্যায় এখন কিন্তু অবস্থা খুবই খারাপ। সিজনের প্রথম ম্যাচে মনতোষ মাঝি ইনজুরি পায়, তারপরে এখনও পর্যন্ত তাকে আর দেখা যায়নি, তার ফিরতে ফিরতে অনেক সময় লাগবে। জেসিন প্রথম দিকে সে ইনজিওর্ড ছিল, সুস্থ হলো, ডার্বি ম্যাচে গোল করলো, তার পরবর্তী সময় আবার ইনজুরি পেয়েছে। এবার তার স্ক্যান করা হয়েছে, যেরকমটা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে, রিপোর্ট হয়তো আসবে, অন্তত 10 দিন তাকে রেস্ট দিতে হবে। খুব একটা বড় ইনজুরি নয়, কিন্তু তাকে রেস্ট দিতে হবে। সঙ্গে কিন্তু সায়নেরও ভালোই লেগেছিল, তার পা বেশ ফুলেছিল, কিন্তু ফোলা কিছুটা কমেছে। সায়ন নিজে খেলতে পরের ম্যাচে খুবই আগ্রহী রয়েছে, যেখানে আগামীকালই কিন্তু ইস্টবেঙ্গলকে মাঠে নামতে হবে। তো সেই ম্যাচ খেলার জন্য কিন্তু সায়ন নিজে রেডি রয়েছে, কিন্তু মেডিকেল টিমের পরামর্শ মেনে দেখা যাবে যে সায়নকে পাওয়া যায় কি না। অপরদিকে আমান, সে রেড কার্ড পেয়েছে, তো আক্রমণ বিভাগের কিন্তু বেশিরভাগ প্লেয়ারই এই ম্যাচটার জন্য অ্যাভেলেবেল নেই। তাহলে আক্রমণ বিভাগ কিভাবে সাজাবে বিনো জর্জ? ডার্বি ম্যাচের পরের ম্যাচটা কিন্তু অবশ্যই একটা কঠিন ম্যাচ হবে, সেটুকু বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এই ম্যাচের জন্য সিনিয়র দলের বেশ কিছু প্লেয়ারকে চাইছে, কিন্তু চাইলেই সেখানে অস্কার ব্রুজন প্লেয়ার ছাড়তে চাইছে না, কারণ অস্কার ব্রুজনের সামনেও যে লক্ষ্যগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে, তা না হলে কিন্তু যথেষ্ট চাপ হবে। আর আগের বছরে যদি আমরা কথা বলি, বিএসএসের বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গলের ফলাফল খুব একটা ভালো নয়। তো সেক্ষেত্রে বিএসএসকে হারাতে গেলে ডেভিড এডমুন্ডের মতন প্লেয়ারের উপর ভরসা করতে হবে, কারণ জেসিনকে পাওয়া যাচ্ছে না, আমানকে পাওয়া যাচ্ছে না, সায়ন কিছুটা অনিশ্চিত, গোল করার লোকের অভাব। অলরেডি কিন্তু কেরালার একজন স্ট্রাইকার মোহাম্মদ আশিককে রেজিস্টার করানো হয়েছে, কিন্তু প্রথম ম্যাচে নেবে সে কতটা কী করবে। তো সেই কারণে কিন্তু ডেভিডদের চাইছে, কিন্তু অস্কার সেক্ষেত্রে খুব একটা রাজি নয়, কারণ পরবর্তী ম্যাচের জন্য তাকে পরিকল্পনা শুরু করতে হবে।
এবং বিশেষত রায়নাকে এবং এডমুন্ডকে একদমই ছাড়তে কিন্তু রাজি নয় অস্কার ব্রুজন। তো এই জায়গাতেই সমস্যা, কেন রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করা দরকার, কেন একটু বেশি প্লেয়ারদের নিয়ে স্কোয়াড বানানো দরকার, সেটা কিন্তু আজকের দিনে দেখে বোঝা যাচ্ছে যে প্লেয়ারের কিন্তু ইস্টবেঙ্গলের অভাব। আক্রমণ বিভাগটা জাস্ট কানা পড়ে গেছে, সেখানে পরের ম্যাচটা কি হবে রীতিমতন চিন্তার কারণ রয়েছে। তো অবশ্যই ডেভিডকে সুযোগ দেওয়া দরকার, ডেভিডকে একটু খেলিয়ে গেম টাইম দিয়ে দেখে নেওয়া দরকার এবং এই ম্যাচটার জন্য ডেভিডকে যদি খেলানো হয় খুবই ভালো হবে। তো দেখা যাক কী হয় না হয়, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। এছাড়া রামসাঙ্গার মতন প্লেয়ারকেও যদি একটু সুযোগ দেওয়া যায় বা মার্ক জোয়ের মতন প্লেয়ার যারা খেলেছে তাদের যদি একটু সুযোগ দেওয়া যায় তাহলে কিন্তু রিজার্ভ টিমটাও ইস্টবেঙ্গলের ভালো ফলাফল করতে পারবে। একটা ম্যাচ জিতেই কিন্তু 8 নম্বর পজিশন থেকে ইস্টবেঙ্গল এক লাফে 5 নম্বর পজিশনে চলে এসেছে। এই ম্যাচটা জিততে পারলে আরও তারা ভালো উন্নতি করবে। তো ওভারঅল কিন্তু প্লেয়ার চাই, কিন্তু প্লেয়ারেরই অভাব। বেশ কিছু প্লেয়ারকে এখনও ইস্টবেঙ্গল রিজার্ভ টিমের জন্য নেবে বলে শোনা যাচ্ছে, যেরকম মোহাম্মদ আসিফকে নিয়েছে, কিন্তু কবে নেবে এখনও তো নিতে হবে, কারণ প্লেয়ার ছাড়া তো চলবে না। তো দেখা যাক কবে কি আপডেট আসে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর সাথে সাথে আজকে কিন্তু ডুরান্ড কাপে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। কলকাতাতে খেলা রয়েছে ওয়াইবিকে স্টেডিয়ামে, সন্ধ্যা 7টা থেকে মুখোমুখি হবে মোহামেডান, অপরদিকে ডায়মন্ড হারবার। আমি বিশেষত ডায়মন্ড হারবারে খেলা দেখার জন্য একদম অধীর আগ্রহে বসে থাকবো। কিবু বিকুনার আন্ডারে প্রথমবারের জন্য ডায়মন্ড হারবার তারা ডুরান্ড কাপ খেলছে এবং তারা যেরকম দল গঠন করেছে, বেশ কিছু আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার অলরেডি তাদের দলে, যে সমস্ত কোর প্লেয়ার তাদের ধরে রাখা, সঙ্গে বিদেশি প্লেয়ারদের নিয়ে একটা শক্তিশালী দল নামাবে। এবং অবশ্যই আজকে অন পেপার তো ডায়মন্ড হারবার অনেক অনেক এগিয়ে, মোহামেডানের কিচ্ছু করার নেই, খুবই খারাপ অবস্থা। তো দেখা যাক এই ম্যাচটা কীরকম হয়। সকলে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করো যে ম্যাচের রেজাল্ট কী হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম শেয়ার করা হবে এবং খেলা দেখার ব্যবস্থা কিন্তু হয়ে যাবে। জিও টিভি ছাড়াও কিন্তু খেলা দেখতে পাবে, সেটুকু তোমাদের বলে রাখছি। যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে রেখো, খেলা দেখার সমস্ত ব্যবস্থা পেয়ে যাবে। এবার এই যে ম্যাচটা অবশ্যই মোহামেডান কিছু করার চেষ্টা করবে, কিন্তু সবথেকে খারাপ লাগার জায়গা যেটা মেহরাজউদ্দিনের জন্য লাগছে, লাস্ট কয়েক মাস 6 থেকে 7 মাস ধরে কিন্তু মেহরাজউদ্দিন কোনো রকম স্যালারি পাচ্ছে না, স্যালারি ছাড়া কোচিং করাচ্ছে। তার মানে আর কি করতে পারে, কিছু করার নেই। মেহরাজকে নিয়ে অনেকে হয়তো প্রশ্ন তুলবে, কিচ্ছু করার নেই। এমনকি মেহরাজ জানিয়েছে এইভাবে দিনের পর দিন চলা যায় না। ম্যানেজমেন্ট অফিসিয়ালরা তাকে জানাচ্ছে হ্যাঁ সমস্যার সমাধান হবে, কিন্তু হয়ে 7 মাস হয়ে গেল। সকলেরই পরিবার আছে, সংসার রয়েছে, তো সেক্ষেত্রে বাবা মা সন্তানদের নিয়ে কিন্তু তার চালাতে খুবই অসুবিধা হচ্ছে। বন্ধুদের থেকে রীতিমতন ধার নিয়ে এখন তাকে সংসার চালাতে হচ্ছে। একজন কোচ তার এরকম অবস্থা, সে চাইছে দ্রুত সমস্যার সমাধান হলে খুবই ভালো, তা না হলে কিছু করার নেই। নিজের পদত্যাগ করা ছাড়া কোনো রকম তার হাতে রাস্তা নেই, কারণ এই রকমভাবে দিনের পর দিন চলতে পারে না। তো খুবই এটা একটা খারাপ লাগলো, খারাপ বিজ্ঞাপন। জানি না কেন এরকম অবস্থাটা হলো মোহামেডানের জন্য। সাচি গ্রুপ তারা অনেক ঢাকঢোল পিটিয়ে এসেছিল, কিন্তু সাচিকে একদম বিশ্বাস করা উচিত নয়। সেটা আরও একবার প্রমাণ, এর আগেও সাচি এরকম পাল্টি মেরেছিল, মোহামেডানের সঙ্গেও পাল্টি মারা, ইস্টবেঙ্গল সঙ্গেও অনেক কিছু করতে চেয়েছিল, কিন্তু ইস্টবেঙ্গল খুব একটা তাকে ঘেঁষতে দেয়নি। এবং এই রিসেন্ট টাইমে তোমরা যদি দেখো, একটা ডার্বি ম্যাচের জন্য 250 টাকা ম্যাচ পাস, মানে কিছু বলার নেই। তো ওভারঅল সব মিলিয়ে মিশিয়ে মোহামেডানের জন্য খুবই খারাপ অবস্থা। কিন্তু এর মাঝেই আরও একজন কিন্তু বিদেশি সাইনিং কমপ্লিট করে নিল ডায়মন্ড হারবার। 26 বছর বয়সী নাইজেরিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার সানডে আফ্রিবাই। তো এই প্লেয়ার কিন্তু লাস্ট খেলছিল পেরেক এফসিতে এবং সেখানে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তার কিন্তু ক্লাব ক্যারিয়ারে 94টা ম্যাচে 3টে গোল, 2টো অ্যাসিস্ট করার অভিজ্ঞতা রয়েছে। সুপার লিগে তার 40 ম্যাচ খেলার অভিজ্ঞতা। মালয়েশিয়াতেই সে মূলত খুব ভালো পারফরমেন্স করে আসছে এবং এই পেরেক এফসি থেকে অলরেডি ডায়মন্ড হারবার ক্লেটনকে সাইন করেছে, তার সাথে সাথে কিন্তু এই সানডেকেও সাইন করাচ্ছে। তো ওভারঅল কিন্তু এটা একটা দারুণ সাইনিং এবং 5 জন বিদেশি প্লেয়ার কিন্তু তাদের চূড়ান্ত। এই বিদেশিও খুব তাড়াতাড়ি আসছে এবং ডুরান্ড কাপে তাকে দেখার সম্ভাবনা রয়েছে বলেই শোনা যাচ্ছে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।